চলছে বিয়ের আয়োজন, যেখানে পার্লারের সাজ, বিয়ের শাড়ি, হলুদের কাপড়, জুতো, কসমেটিক্স, বরের বিশেষ বরণ সবই আছে। আবার অতিথিদের জন্য খাবারের আয়োজন আছে পোলাও, সাদা ভাত, মাছ ভাজি, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই, যেন আপ্যায়নের কোনো কমতি নেই। করা হয়েছে গেট, বর আসলে নিয়ম করে গেট ধরে চাওয়া হয় টাকা। আয়োজন ঠিকঠাক করতে করতে কেউ কেউ রান্না করছেন, কেউ বা তার যোগান দিচ্ছেন। নির্ধারিত সময় দাওয়াতি মেহমান চলে আসলে তাদের পরম যত্নে খাওয়ানো হচ্ছে। এমনই ধুমধাম বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের এমন আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধ্য মেটুয়ানি গ্রামের অসহায় এতিম শারমিন খাতুনের জন্য, যার 5 বছর বয়সে বাবা ছেড়ে চলে যান। পরে বাবা মায়ের ডিভোর্স হলে শারমিনের ঠাঁই হয় নানির ঘরে, সেখানেই বেড়ে ওঠা। কিন্তু নানিও তাকে ফেলে চলে যান না ফেরার দেশে। এরপর শুধু দুবেলা খাবারের জন্যও কাজ করেছেন শারমিন, আর তাই অর্থাভাবে বিয়ের আয়োজন স্বপ্ন ছিল অধরাই। আর শারমিনকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দেয়, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে 1,25,000 টাকা আসে। সেই 1,25,000 টাকা দিয়েই মামুন ভাই বিয়ের সমস্ত খরচ বহন করার পাশাপাশি শারমিনকে এবং শারমিনের বরকে একটি গরু উপহার দেন। জাঁকজমকপূর্ণ হিসাবে একটা এই বিয়েটা হয়, অনেক আনন্দ ফুর্তি হয়, এর জন্য গ্রামবাসী খুবই খুশি। শারমিন কত জায়গায় কাজ কাম করে খাইছে, কত মানুষের জাহিজানটা খাইছে। অসহায় এই মেয়ের কথা জানতে পেরে পাশে দাঁড়ান সমাজকর্মী ও দ্য বার্ড সোসাইটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস। নিজের ফেসবুকে পোস্ট করেন শারমিনের জীবন কাহিনী। তাতে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে আসে 1,35,000 টাকা। সেই টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে দেন মামুন বিশ্বাস। তার যখন বিবাহ ঠিক হয় তখন আমরা জানতে পারি এবং আমরা বিস্তারিত নিয়ে পোস্ট করলে 1,35,000 টাকার ব্যবস্থা হয়। যেহেতু যৌতুকবিহীন বিয়ে, আমরা ইচ্ছাকৃত মানে ভালো লাগার থেকে কিন্তু তাকে একটা বকনা গরু কিনে দিয়েছি 74,000 টাকা দিয়ে, যাতে এখান থেকে তারা স্বাবলম্বী হতে পারে। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ সাহায্য সহযোগিতা করেছেন। আমরা তো মাধ্যম হিসেবে স্বেচ্ছাশ্রম দিয়েছি। সবাই শারমিন এবং এরশাদের জন্য দোয়া করবেন, তাদের সংসার জীবন যেন সুখের হয়। মামুন বিশ্বাস যতদিন বেঁচে আছে ততদিন আমি বিনা টাকায় আমি তার সহযোগিতা করব এবং তার পাশে আমি থাকব। মামুন বিশ্বাস এমন আয়োজন করে বিয়ে দেওয়ায় শারমিনের আত্মীয় স্বজন ও গ্রামের মানুষও অনেক খুশি। খালারা গ্রামবাসী ব্যাগ জানা শুনে বিয়ে করার পরে তখন মামুন ভাইয়ের কাছে যোগাযোগ করে। এমন বিয়ের আয়োজনে খুশি বর ও কনে, বলছিলেন তাদের কথা, চাইলেন দোয়া। ধুমধাম করে একটা বিয়ে হবে জীবনে কল্পনা করছিলাম না, সেই জন্য মামুন বিশ্বাসের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। শারমিনের মতো অন্য অসহায় এতিম মেয়েরা যেন সমাজে অবহেলিত না হয়ে সবার সহায়তায় সুন্দর জীবনে ফিরতে পারে, সেই চাওয়া হোক সবার। তো আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করব সব শারমিনকেই এভাবে সহযোগিতা করার জন্য এবং তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।